মারওয়ান, আজ বেশ কিছুদিন ধরে আমার মন খুব অস্থির হয়ে উঠেছে। তাই আমি স্থির করেছি আমি মৃগয়ায় গমন করব। আপনি আমার মৃগয়ায় গমনের ব্যবস্থা করো। মন্ত্রী মারওয়ান, এই অপূর্ব সুন্দরী বড় মাঝে নেমে এসেছে যেন স্বর্গের কোন অপসরী। হরিণ নয়না চোখ মেঘের মতো কাজল কালো এবং তার সুন্দর দেখে আমি যে পাগল হয়ে গেছি। মন্ত্রী মারওয়ান, এই অপরূপা সুন্দরী ওই মদিনার অধিবাসী আব্দুল জব্বারের স্ত্রী অপরূপা বিবি জয়নব। আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নব? মহামন্ত্রী মারওয়ান, জীবনের করে হোক ছড়ে 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 বর্ষণে ওই আব্দুল জব্বারকে হত্যা করে আমি বিবি জয়নবকে করবো বিধবা এবং বিবি জয়নবকে তারপর আমি আমার দামেস্কের পাগলামি করবো। আপনার জীবনের কোনো আশায় অপূর্ণ থাকেনি। এই অপরূপা বিবি জয়নব কোনো একদিন এই দামেস্কের পাটরানি হবে জাহাপনা। আমিও জানি সে বাল্যকাল থেকে আজ পর্যন্ত আপনি আমাকে কোনো আশায় অপূর্ণ রাখেননি। এই আশা যে আপনি আমাকে পূরণ করবেন সেটা আমার ভালো করে জানা আছে। প্রবেশ করিতেছে। হুশিয়ার হুশিয়ার। সুজলা সুফলা শস্য শ্যামলা শত সহস্র গ্রাম নিয়ে বিস্তৃত আমার দামেস্কে নগরে একমাত্র সফল যোদ্ধা হচ্ছে মুআবিয়া আজিব। নিষ্কাম পক্ষপাতহীন উদার হয়ে শত সহস্র বুদ্ধিজীবীদের চারণ ভূমি আমার এই দামেস্কে এবং এই দামেস্কের এক ছত্র অধিপতি হচ্ছেন ইয়াজিদ ইবনে মুআবিয়া। অখণ্ড ভূমণ্ডলের চির হুসেনের বংশকে নির্বংশ করে আমি সহস্রাম জাহানের একমাত্র খলিফা হব। সত্যি 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 করব প্রতিজ্ঞা। মহামন্ত্রী মারওয়ান, আমার হৃদয়ের বেদনা মনগত ভাব জানতে আপনার বিন্দু মাত্র বাকি নেই। একদিন আমি আমার এই রাজ সিংহাসন হতে মৃগয়ায় গমন করেছিলাম। ওই মক্কা নগরের শত সহস্র নর নারী আবালে বৃদ্ধা বনিতা এই রাজকুমারকে দেখার জন্য পাগলের মতো ছুটেছিল। কিন্তু আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নব, কিন্তু কি মহারাজ আব্দুল জব্বারের স্ত্রী বলেন মহারাজ আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নব আমাকে ঘৃণার চোখে দেখে গবাক খাওয়া দাওয়ার বন্ধ করে শান্ত পড়ে চলে গেল। কিন্তু তার রূপ যৌবনে আমি প্রেমাসক্ত হয়ে পড়লাম। তাকে আমি বিয়ের পাইগ্রাম পাঠালাম, কিন্তু সে কিছুতে আমাকে স্বামিত্ব বরণ করল না। সে স্বামিত্ব বরণ করলো ওই মদিনার হাসানকে। হাসানকে স্বামিত্ব বরণ করলো। আর যেদিন হতে ওই মদিনার হাসানকে স্বামিত্ব বরণ করলো সেদিন হতে মদিনার হাসান হোসেন আর চিরশত্রু হয়ে গেল।
পরে সেই হাসানকে আমি জায়দার সাহায্যে ময়মুনার কৌশলে তাকে করি আমি 20 বারে হত্যা। কিন্তু তার ছোট রাজা হোসেন এখনো পর্যন্ত মদিনার রওজায় জীবিত আছেন। বলেন মহামন্ত্রী মারওয়ান কি অভিসন্ধি করিলেন আর সেই চিরশত্রু হোসেনের বিরাজে করা যায়। জাহাপনা, আপনার এই চিরদিনের শত্রু একেবারে চিরদিনের জন্য এই পৃথিবী হতে বিনাশ করতে হলে এই মুহূর্তে ওই কুফার অধিপতি আব্দুল্লাহ জিয়াদকে আমাদের পাশে প্রয়োজন। কারণ ওই কুফার অধিপতি আব্দুল্লাহ জিয়াদের সাথে হুসাইনের অত্যন্ত ভালোবাসা। যদি আব্দুল্লাহ জিয়াদ একখানা পত্র লিখে দেয় তাহলে হুসাইন অতি সত্তর মদিনা পরিত্যাগ করবে। আর মদিনার রওজা হইতে হুসাইনকে বাহির করিতে পারলে আপনার চিরদিনের শত্রু একেবারে পৃথিবী হতে চিরবিদায়ী জাহাপনা। অতি উত্তম কথা শোনালেন মহামন্ত্রী মারওয়ান। আপনি শীঘ্র একখানা পত্র লেখেন ওই কুফা নগরের জিয়াদ বাদশার নিকট পৌঁছে দিন। আপনার আদেশ আমার শিরোধার্য জাহাপনা, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করছি। কোথায় কাশের, কোথায় কাশের? তুমি যাও কাশের, এই পত্রখানা অবিলম্বে ওই কুফার অধিপতি আব্দুল্লাহ জিয়াদের নিকটে পৌঁছিয়ে দাও। তাই যাচ্ছে সেনাপতি ওয়ালিদ বিন ওয়ালিদে চলুন এখন আমার অন্তপুরে চলে যাই। তাই চলুন। মন্ত্রী সাহেব বলুন জনাব। কতদিন গত হয়ে গেল, আমার এই কুফাই নগরের রাজ্যের কি খবর? আশানবদন, আমি এই কুফাই নগরের প্রতিটি আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশি করে দেখেছি। আপনার সেবা পেয়ে বেশ সুখে শান্তিতে দিন যাপন করিতেছে জনাব। আসসালামু আলাইকুম কাশিয়ানগর। এই দিন আপনার একখানা পত্র, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। মন্ত্রী সাহেব, বলুন জনাব। দামিশকের অধিপতি এজিদ বাদশা আমাকে যাইবার জন্য পত্র লিখেছে। আমার দীর্ঘদিন হয় বাচ্চা এজিদের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। তাই চলুন এখন আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে দামিশকে যাত্রা করি। তাই চলুন জনাব, তাই চলুন। তাই চলুন মন্ত্রী সাহেব। হ্যালো হ্যালো, মহামন্ত্রী মারওয়ান, আমি আপনাকে আব্দুল্লাহ জিয়াদের নিকট একখানা পত্র লিখতে বলেছিলাম। আপনি কি পত্র লিখেছিলেন?
জাহাপনা, আপনার আদেশে মতো যথা সময়ে আমি একখানা পত্র লিখে একজনের কাছে দ্বারা ওই কুফার অধিপতি আব্দুল্লাহ জিয়াদের নিকট পাঠিয়েছি। আপনি একটু ধৈর্য ধারণ করুন মহারাজ, হয়তো বাদশাহ জিয়াদ কোনো রাজ কাজে আটকা পড়ে গেছে। উপস্থিত হবে জাহাপনা। বাদশাহ নমদার, আপনি আমাকে আপনার দরবারে কিসের জন্য আদেশ করেছেন? ভাই জিয়াদ, মদিনার হোসেনের সহিত আমার যে ঝগড়া ছিল, সেই ঝগড়ার আজ পর্যন্ত কিছুই হলো না। আপনি যদি ওই মদিনার হোসেনকে তার রওজা হতে বাহির করে দিতে পারেন, তাহলে আমি এই দামেস্কের অর্ধ রাজ্য আপনাকে দান করব। বাদশাহ নমদার, এই ব্যাপারে আমাকে একটু ভেবে দেখতে হবে, কারণ মদিনার ইমাম হোসেন আমার বাল্যকালের বন্ধু। ভাই জিয়াদ, তাহলে কি আমার মনের বাসনা কোনোদিনই পূর্ণ হবে না? বাদশাহ নমদার, মদিনার ইমাম হোসেন আমার বাল্যকালের বন্ধু ঠিকই, কিন্তু আপনার আদেশ আমি অমান্য করতে পারবো না বলে তাই আপনার এই প্রস্তাব আমি সাদরে গ্রহণ করিলাম। আর সেজন্যই তো আমি আপনাকে এত ভালোবাসি। এমনকি আমার রাজ দরবারে আপনাকে রাজকীয় ব্যবহার করে এনেছি। সে ভাবনা আপনাকে ভাবতে হবে না মহারাজ, আপনি শুধু বিশ্বাস রাখবেন যে জানান করে এই মদিনার ইমাম হোসেনকে ছলে পরে পরে কৌশলে মদিনার মোটা হবে আমি বাহির করে আনবো। শুধু বিশ্বাস নয় ভাই জিয়াদ, আমি আপনাকে মনে প্রাণে ভরসাও করি। সে আপনার দয়া মহারাজ, তাহলে এখন আমি আসি। জয়ের মন্ত্রী সাহেব, বিদায় বাদশাহ নমদার, বিদায় বাদশাহ নমদার। মহামন্ত্রী মারওয়ান, জাহাপনা, কি লুবি এই বাদশাহ জিয়াদ, সে এই দামেস্কের অর্থ রাজ্য লাভের আশায় তার বাল্যকালের মন্ত্রিত্ব বলে গিয়ে সে তাকে মদিনার রওজা হতে বাহির করবে। আর যদি একবার ওই মদিনার রওজা হতে হোসেনকে বাহির করে, তাহলে যে আমাদের কাজের মঙ্গল। কিন্তু বাদশাহ জিয়াদ জানে না, আমি আমার এই রাজ্যের জন্য আমার আপন পিতার কথাও রাখিনি। সে জানে না আব্দুল জব্বারকে আমি বলেছিলাম, সে যদি স্ত্রী জগৎকে তারা চাই, তাহলে আমার ছোট বোনকে তার কাছে দিয়ে দেব। আদতে আমার কোনো ছোট বোন আছে? একেবারে সত্যি কথা মহারাজ। জিয়াদের মুখে আমি যে লালসার আগুনে দেখতে পেয়েছি, সে দেখবেন অতি সত্তর ওই মদিনার রওজা হইতে হুসাইনকে বাহির করে আনবে। এখন আমরা চলুন তার অপেক্ষায় দিন পার করি। মহারাজ, তাই যেমনি ভাবে তার বন্ধুর সাথে ছলনা করবে, তাই হবে।
মন্ত্রী সাহেব, বলুন জনাব। আমি এখন কি করি আমি যে ভেবে কিছু স্থির পাচ্ছি না। একদিকে দামেস্কের অর্ধেক রাজ্য তো লাভ, আর অন্যদিকে আমার বাল্যকালের বন্ধু ইমাম হোসেনের ভালোবাসা। বাদশাহ নামোদর, আমি ছোট মোটে একটি বড় কথা বলতে চাই। ভেবে দেখুন তো, একদিকে অর্ধেক রাজত্ব আর অন্যদিকে আমার বন্ধুত্ব আর ভালোবাসা। না না মন্ত্রী সাহেব, আমি ভুলে যেতে চাই সেই বন্ধুত্বের ভালোবাসা। আমি চাই শুধু এই দামেস্কে অর্ধেকই রাজত্ব। তাই তো যেমনই করে হয়, ছলে বলে কলে কৌশলে ওই নদীর নৌকা হতে ওমান হোসেনকে আমি বাহির করে আনবই। মন্ত্রী সাহেব, বলুন জনাব। আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে একখানা পত্র লিখে ওই মদিনার ইমাম হোসেনকে পাঠিয়ে দিয়ে আপনারা দেশ আমার শিরোধার্য আমি তাহাই করতেছি জনাব। কোথায় কাশে কোথায় কাশে হিসাবে জন্ম আদেশ করেছেন। কাশে বাদশাহ জিয়াদের পত্রকারী ওই ইমাম হোসেনের নিকট পৌঁছে দিবে। আমি তাই যাচ্ছি। মন্ত্রী সাহেব, বলুন জনাব। আমার কাল শুধু ওই ইমাম হোসেনকে বাহির করে আনা। তাই তো যতদিন পর্যন্ত ওই ইমাম হোসেনকে রাউজা হতে বাহির করতে না পারবো, ততদিন পর্যন্ত একের পর এক পত্র পাঠাতেই থাকবে। তাই হবে জনাব, তাই হবে। এখন চলুন মন্ত্রী সাহেব, আমরা এখন অন্তঃপুরে ভ্রমণ করে তাই চলুন জনাব, তাই চলুন।
ভাই মুসলিম, বলুন ভাইজান। আজ কেন যেন হঠাৎ করে আমার প্রাণের ভাই ইমাম হাসানের কথা আমার বারবার মনে পড়ে গেল। চলো ভাই মুসলিম, আমরা এই মুহূর্তে নানাজির রওজাইতে বড় ইমামের আত্মার মাগফিরাত কামনা করি। তাই চলুন ভাইজান। কেন জানো ভাইজান বলে আমার এই মনটা বারবার কেঁদে উঠছে ভাইজান। কোনো ভাবে আমার এই মনটাকে সান্ত্বনা দিতে পারছি না। তাই চলুন ভাইজান, আমরা নানাদের রওজায় গিয়ে এইভাবে রুহের মাগফিরাত কামনা করি গিয়ে। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম। আপনার একখানা পত্র। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিন আপনার প্রাণ বিলাস করিবার জন্য বহু চেষ্টা করিতেছে। আপনি আমার কালের প্রিয় বন্ধু, তাই আপনার নিকটে পত্র লিখিলাম। আপনি অতি শীঘ্রই মদিনা ত্যাগ করিয়া এই কুফাই নগরে চলে আসুন। কুফা নগরের রাজে সিংহাসন আপনার জন্য পথ চেয়ে বসে আছে। এটি আপনার বাল্যকালের প্রিয় বন্ধু আব্দুল্লাহ জিয়াদ। ভাই মুসলিম ভাইজান, আমাদের জুরান মার্কেট কুফানগরের বাদশা আব্দুল্লাহ জিয়াদ আমাকে যাইবার জন্য আমাদের জুরান মার্কেট জুরান মার্কেট কি লিখেছে ভাইজান? ওই কমজাতে দিন আমার প্রাণ বিরাজ করিবার জন্য জুরান মার্কেট বহু চেষ্টা করিতেছে। তাই আমার বাল্য বন্ধু আব্দুল্লাহ জিয়াদ আমাকে কুফায় চলে যেতে বলছে। সে আমাকে ওই কুফায় রাজ সিংহাসন অর্পণ করিবে। ভাই মুসলিম ভাইজান, আমার মনে কত আশা ছিল। আমি আমার এই নানাজির রওজায় বসিয়া আমি এই সোনার মদিনা পরিচালনা করিব। তাহলে আমার ভাগ্য। ভাই মুসলিম ভাইজান, আমি আর বিলম্ব না করে আজই আমি ওই কুফায় নগরে
আপনি শান্ত হন ভাইজান। আমি আপনাকে কিছুতেই ওই কুফানগর যেতে দেব না ভাইজান, বুঝলেন? আগে আগে আমি একাই যাব, আমি একাই ওই কুফানগর গিয়ে দেখবো ওই আব্দুল্লাহ জিয়াদ কোনো চক্রান্ত করেছে কিনা। ভাই মুসলিম, তোমাকে একা আমি ওই কুফানগরে যেতে দেব না। চলো আমরা একের সাথে সবাই কুফায় যাত্রা করিব। ভাইজান, এই মুসলিম যে এখনো জীবিত ভাইজান, আপনি যাহাই বলুন না কেন, এই মুসলিমের দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি আপনাকে কিছুতেই কুফানগরে যেতে দেব না। আগে আমি একাই গিয়ে দেখি বাদশা জিয়াদ কোন ষড়যন্ত্র করছে কিনা। বুঝলে নানা ভাই, মুসলিম বাদশা জিয়াদ যে আমার বাল্যকালের অত্যন্ত প্রিয় বন্ধু, সে কোনো ষড়যন্ত্র করতে পারে না। আপনি যাই বলুন না কেন ভাইজান, এই মুসলিমের দেহে এক বিন্দু রক্ত থাকিতে আমি আপনাকে কিছুতেই কুফানগরে যেতে দেব না। ভাইজান, আপনি আমাকে অনুমতি দিন, আমি এখনই ওই কুফানগরে যাত্রা করিব। আমি যাচ্ছি ভাইজান, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সহি সালামতে ওই কুফানগর পৌঁছাইতে পারি। ভাই মুসলিম, কোথায় যেও না মুসলিম, কোথায় যেও না, ওই কোথায় গেলে বিফল হবে সফল হবে না। মুসলিম, কোথায় যেও না, ওই কোথায় গেলে বিফল হবে সফল হবে না। মুসলিম, কোথায় যেও না, আমাকে ভাই
জিয়াদের পত্র পেলে তুমি কুমার করেছিলে তোমরা রোজাতে ওই পাগল যেন কি বলে গেল, আমি যে আর কিছুই করতে পারছি না ভাইজান। ওই পাই বলুক না কেন, আমি ওই কুফারগর যাত্রা করিব ভাইজান। তবে যাওয়ার পূর্বে আমি আপনার চরণে তুলে নিয়ে যেতে চাই ভাইজান। আপনি আমাকে আশীর্বাদ করুন ভাইজান। হৃদয় জানবি দহি জান বাই গো বিদায় দেনা বহরে
তুমি তোরারে মদিনার গাধাদের মাঝে বিদাইবে, তুমি ওই কুফা নগরে চলে দাও। আমি তোমাকে ভাই ভাই বলতে আমি যে আমার প্রাণের ভাই আচারিকে আমি হারিয়েছি। আমি তোমাকে কি করে বিদায় দেব? আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি। আমি যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, ওই বাদশা দিয়াতে যদি আমাকে সরলভাবে রাজ্য দান করে, তবে আমি আপনাকে পত্র লিখে জানাবো। আর যদি কোন চক্রান্ত করে, তাহলে জানবেন
এই দেখাই আপনার সাথে আমার শেষ দেখা। বিদায় ভাইজান, বিদায় ভাইজান। ভাই মুসলিম, তোমাকে ওই মহান আল্লাহর হাতে তুলে দিলাম। হে মদিনাবাসী, আমি আমার প্রাণের ভাইজানকে আপনাদের মাঝে রেখে যাচ্ছি। আপনারা আমার ভাইজানকে দেখে রাখবেন। বিদায় ভাইজান, বিদায় মদিনাবাসী, বিদায়। আমি চলে যাচ্ছি ভাইজান। আপনি সারাদিন রোজায় বসে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সহি সালামতে ওই কুফা নগর পৌঁছাইতে পারি। বিদায়, বিদায় ভাইজান, বিদায়। মুসলিম, হে পাক পরওয়ারদিগার, আমার প্রাণের ভাই মুসলিম যেন সহি সালামতে এটা আমাদের জুরান মার্কেট। নগরে পৌঁছাতে পারে। তুমি মুসলিমের সহায় থেকো খোদা, তুমি মুসলিমের সহায় থেকো। মন্ত্রী সাহেব, বলুন জনাব। দিনেরই পর রাত চলিয়া যেতেছে, চন্দ্রের পর সূর্য উঠিতেছে, মদিনা হতে কাছে এখনো ফিরে আসলো না। এই কারণে আমি কিছুই বুঝতে পারছি না। তবে তবে কি আমার স্বপ্ন স্বপ্নই হয়ে যাবে মন্ত্রী সাহেব? আমার স্বপ্ন কি কখনো বাস্তবে পরিণত হবে না? আমাদের ওই তো দেখা যাচ্ছে ওই মদিনার মহাবীর মুসলিম ভোট সম্মানে এদিকে আসিতেছে। সে কি কথা? মুসলিম বহু স্বর্ণ নিয়ে এদিকে আসিতেছে, বহু হুসে না আসিয়া মুসলিমকে পাল্টাবে কারণ কি? তবে
তবে কি আমার চা করিতে বুঝিবার জন্যই ওই মুসলিমকে পাঠিয়েছে মন্ত্রী সাহেব? মুসলিমকে আগে আপনি তাই হোক জনাব, তাই হোক। তারপর বোঝা যাবে ওই হুসেন আমাদের পুরো ফল ছাত্রী বুঝে ফেলেছে কিনা। আসসালামু আলাইকুম ভাইজিয়াত। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আমার প্রাণের ভাই? প্রভু ইমাম হুসেনকে আমি দেখতে পাচ্ছি না। আমি উনার আশায় পৌঁছে বসে আছি। এই রাজ সিংহার সঙ্গে উনার জন্য অপেক্ষা করে বসে আছে। তিনি কেন আসলেন না? ভাইজান অতি শীঘ্রই মদিনা পরিত্যাগ করিবেন। তিনি আসতে চেয়েছিলেন, কিন্তু মদিনাবাসীরা বাধা দেওয়ায় তিনি আসতে পারেন নাই। তাই তো আপনাকে সন্তুষ্ট করার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। আপনার আগমনে আমি খুশি হয়েছি ভাই সাহেব। আপনি আমার প্রাণের ভাই। প্রভু ইমাম হুসেনের পক্ষ হইতে আসিয়াছেন। আপনি আমাকে প্রভু, আপনাকে আমি প্রভুর ন্যায় গ্রহণ করিলাম। আসুন আসুন ভাই মুসলিম, যে সিংহাসন প্রভুর ইমাম হুসেনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে, সেই সিংহাসন যে আপনি কি আমি দান করিলাম। আসুন বসুন, এই রক্ত সিংহাসনে বসুন। আজ যদি আপনি হলেন এই কুফাই নগরে নতুন বাদশাহ নবদার। এই কুফাই নগরের সকল প্রজাদের সুখ শান্তি আপনার উপরে নির্ভর করবে। বাদশাহ নামদার সে ভাবনার আপনাকে ভাবতে হবে না বাদশাহ দিয়ার। এই কুফানগরের সকল প্রজাদেরকে আমি আমার নিজের সন্তান সমতুল্যই দেখব, আর সকল প্রজাদের সুখ দুঃখে সদা সর্বদা আমি তাদের পাশে থাকবো ভাই দিয়া। আপনার কথা শুনে আমি বড় আনন্দিত বাদশাহ নামদার। আমি এখন নিশ্চিন্তে অন্তঃপুরে ভ্রমণ করছি। চলুন মন্ত্রী সাহেব, চলুন মন্ত্রী সাহেব। বাবা ইব্রাহিম মোহাম্মদ বাদশাহ দিয়াচ্ছে আমাকে সমাদরে গ্রহণ করিল। আমি যে তাহার কোনই ষড়যন্ত্র বুঝিতে পারিলাম না। আমি এই কথা এখনই আমার প্রাণের ভাইজানকে পত্র লিখে জানাবো। হ্যাঁ বাবা ইব্রাহিম মোহাম্মদ, আমি এখনই আমার প্রাণের ভাইজানকে
একখানা পত্র লিখে জানাবো। কোথায় কাশেদ, কোথায় কাশেদ? সে জন্য আদেশ করেছেন বাদশাহ নবানর। ভাই কাশেদ, তুমি এই পত্রখানা সেই সোনার মদিনায় আমার প্রাণের ভাই ইমাম হুসাইনের নিকট পৌঁছে দিয়েছো ভাই। আমি তাহাই যাচ্ছি বাদশাহ নবানর। ফেরে পাঠ বাদশা জিয়াদ আমার উপর যে দায়িত্ব অর্পণ করিল, আমি যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি খোদা। বাবা ইব্রাহিম মোহাম্মদ, চলো আমরা ভ্রমণ করি। তাই চলুন বাদশাহ। বহুদিন গত হয়ে গেল, আমার প্রাণের ভাই মুসলিমকে পাঠিয়েছি ওই কুফায় নগরে, কিন্তু আজ পর্যন্ত যে তার কোনো সংবাদ পাচ্ছি না। যে মেহেরবান খোদা, তুমি আমার মুসলিমের সহায় থেকো। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম। এ আপনার একখানা পত্র। হ্যালো, প্রাণের ভাইজান, আমার সালাম গ্রহণ করিবেন। আমি নির্বিঘ্নে কুফায় নগরে পৌঁছেছি। বাদশাহ জিয়াদ আমাকে সমাদরে গ্রহণ করে
ওই গুহায় রাজ্য দান করেছে। আমি তাহার কোন ছল ছাকরি বুঝতে পারিনি। এখন পত্র দৃষ্টিতে আপনার যাহা ভালো মনে হয় আপনি তাহাই করিবেন। এটি আপনার বিশ্বস্ত মুসলিম। ওহে ভাই সকল, আমার প্রাণের ভাই মুসলিম পত্র পাঠিয়েছে। বাদশা জিয়াদ তাকে সাদরে গ্রহণ করেছে। আপনারা কেন আমাকে বারবার বাধা দিচ্ছে? ওই কুপায় নগরের জল যদি আমার অদৃষ্টে লেখা থাকে তাহলে যে আমাকে কুপায় নগরে যেতেই হবে। আপনারা কেন বুঝতে পারছেন না? করি হে মানা করি হে মানা ওই মুসলিমেরই পত্র পায়া পথে ভুইল না করি হে মানা
ওই পাগল যাই বলুক না কেন, আমাকে যে কুমার নগরে যেতে হবে, সেখানে যে আমার প্রাণের ভাই বসবে, আমার একটাই পথ চেয়ে বসে আছে। আমার যে কিছুতেই এই মদিনা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। শহরে মানুষ আমি আর কতকাল নীরবে বসে থাকবো? ওই কাপের দল কবি বৃদ্ধি পেয় ওই মদিনার নিকটবর্তী আসতেছে। এইভাবে বসিয়া থাকিলে আমার জন্য যে বহু লোকের প্রাণ বিনাশ, তার ওদিকে আমার প্রাণের ভাই মুসলিম পথে বসে আছে। তাই আমরা আল্লাহর নামে স্মরণ করে আজ আমরা ওই কুফায় নগরে যাত্রা করি। আপনি যাহা ভালো মনে করুন তাহাই করুন হযরত। আমার যে কিছুতে যাইতে মন চাইছি না। পাক পরওয়ারে দিগার, আমি তোমার নামে স্মরণ করে আমি এই সোনারে মদিনা ছেড়ে আমি ওই কুফা নগরে যাত্রা করি। তুমি আমার সহায় দেখো, তুমি আমার সহায় দেখো। মদিনাবাসী আমি যদি তোমাদের নিকটে কোনো অন্যায় করে থাকি, তাহলে তোমরা সকলেই আমাকে ক্ষমা করে দেবে। এ বিদায় হে মদিনাবাসী, এ বিদায়, এ বিদায়। মন্ত্রী সাহেব, বলুন জনাব। আমি যে এখনো সিরিজ করতে পারছি না। একই দিকে ইমাম হোসেন আমার বাল্যকালের বন্ধু, আর অন্যদিকে দামিস্কের অর্ধেক রাজত্ব। আমি যে এখন কি করি বন্ধুত্বের আমার প্রয়োজন নেই। আমি বলে যেতে চাই সেই বন্ধুত্বের ভালোবাসা। হারের ডালে খারোয় কানিতে আমি
আমি চাই শুধু এই দামিষ্কের অর্ধেক রাজত্ব। বৎস নগদর মদিনার মহাবীর হোসেন বহু সৈনিক নিয়ে এই কুফায় আসিতেছে, কিন্তু সে কুফার পদ ভুলে গিয়ে ওই ঈশ্বরের নাম স্মরণ করতে করতে ওই কারবালার দিকে যাইতেছে। কে? হুসেন কারবালার দিকে যাইতেছে। বেশ হয়েছে, এতদিন আমার মনের আশা পূর্ণ হয়েছে। যাও এই পত্রখানা নিয়ে অধিপতি এইদিকে বাদশার নিকট পৌঁছে দাও। আপনার সবার শুভরাত্র, আমি এখানে চললাম। এতদিনই আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমি কৌশল ইমাম হুসেনকে ওই মদিনার উঁচা হতে বাহির করে রেখি। এখন আমি পাবো লক্ষ লক্ষ এই দামিষ্কের অর্ধেক রাজত্ব। আপনি শুধু হুকুম করুন, মুসলিম কাজে দুনিয়া মুখ থেকে চিরতর বিদায় করিব। হে মন্ত্রী সাহেব, ধীরে আসমানে সবে মাত্র মেঘ জমেছে। জল উঠছে সবে মাত্র, অনেকই বাকি। চলো মন্ত্রী সাহেব, আমরা এখন অন্তপুরে ভ্রমণ করি। চলুন জনাব, চলুন। হ্যালো 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 হ্যালো। মহামন্ত্রী মারওয়ান, জাহাপনা, আমি বাদশাহ জিয়াদকে বলেছিলাম ওই মদিনার রওজা হতে হুসেনকে বাহির করে দিতে পারলে আমি আমার দামেস্কের অর্ধ রাজ্য দান করব, কিন্তু আজ পর্যন্ত যে তার কোনো খবর পাচ্ছি না। মহামন্ত্রী মারওয়ান, জাহাপনা, আপনি একটু ধৈর্য ধারণ করুন। আদেশ করেন জাহাপনা। এই নিন আপনার একখানা পত্র, আমি এখন চললাম। হ্যালো 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 ভাই জিয়াদ, আমি আমার কথা রেখেছি। হুসেনকে মদিনার রওজা হতে বাহির করেছি। সে কুফানগর আসতেছিল, কিন্তু পথ বলে কারবালায় যাইতেছে।
এখন আপনার যা ভালো মনে হয় তাহাই করুন। ইতি আপনার চিরদাস আব্দুল্লাহ ইবনে জিয়াদ। আজ আমার মন আনন্দে নাচিয়াছিল। ওই মদিনা রওজা হতে হোসেনকে বাহির করেছে, বেশি করেছে। যাও লিতে যাও মারওয়ান, তোমরা সমরের সাথে সজ্জিত হয়ে শত সহস্র সৈন্যের সামন্ত নিয়ে ওই হোসেনের পথ অবরুদ্ধ করো। আপনারা দেশে আমি লক্ষ্য লক্ষ্য পালন করবো, যাবো না। আর যদি পথের মধ্যে আক্রমণ করতে না পারো, তাহলে ওই ফোরাত নদীর পূর্ব করলে সৈনিকরা আবদ্ধ করে রেখে দেয়। শুধু হোসেন কেন, হোসেনের পরিবারের একটি প্রাণীও যেন ওই ফোরাত নদী হতে এক বিন্দু জল আহরণ করতে না পারেন, তাদেরকে কণ্ঠ শুষ্ক করে মারার ব্যবস্থা করে দাও। আপনারা দেশে অক্ষর অক্ষর পালন হবে, যাবো না। আর শুধু তাই নয়, যে ওই হোসেনের মস্তক কেড়ে আমার দরবারে আনয়ন করতে পারবে, তাকে আমি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব এবং তাকে করবো আমার এই কাবাসকে রাখবে। মহারাজ, রক্ত চাই, রক্ত চাই। আমার নাম সীমার, সীমার কাহাকেও ভয় করে না, সীমারই পরকালে মানে না, সীমার হযরত মুহাম্মদ নূর নবীকেও চেনে না। তবে জেনে রাখবেন মহারাজ, ওই হুসেনের মস্তক আমি আনবো। যতদিন পর্যন্ত ওই হুসেনের মস্তক ফেলে নামতে পারবো, ততদিন পর্যন্ত ওই সেবার মানুষকে ফেলবে না। এইভাবে হুসেনের মস্তক আপনার সামনে আনিতে পারি। সীমা যে প্রতিজ্ঞা করে গেল সে হোসেন মস্তক না নিয়ে আমার দরবারে আসবে না। আমি জানি তার নিজের জীবনের বিনিময় হলেও ওই হোসেনের বংশকে নির্বংশ করেন, ওই হোসেনের মস্তক নিয়ে আমার দরবারে আসবেন। এখন বাকি রইল বিবি জয়নব। আমার এই তরবারি আপনার পদতলে রেখে এই দামেস্কের রাজ দরবারে দাঁড়িয়ে আমি শপথ করছি, সেনাপতি ওয়ালিদ ইবনে ওয়ালিদকে সাথে নিয়ে আমি কারবালার ভূমিতে মরবামে যুদ্ধ পরিচালনা করব। ওই হুসাইনের পক্ষের একজন লোক জীবন নিয়ে সেই মদিনায় ফিরে যেতে পারবে না। ইমাম বংশ ওই কারবালা ভূমিতে সপরিবারে ধ্বংস করে যতক্ষণ পর্যন্ত সেই অহংকারী বিবি জৈনবকে আপনার পদতলে এনে ফেলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই মারওয়ানা এই দামেস্ক নগরীতে প্রবেশ করবে না। এই আমার এই যে প্রতিজ্ঞা, আমি এই মুহূর্তে সেনাপতি ওয়ালিদ বিন ইবনে ওয়ালিদকে সাথে নিয়ে লক্ষাধিক তীরন্দাজ সৈন্য বাহিনীর অনুসারে সজ্জিত করে নিয়ে আমিও চললাম সেই হুসাইনের অনুসন্ধানে। আপনি শুধু আমার পথ অনুসন্ধান করুন। ওই সীমা যে প্রতিজ্ঞা করে গেল সে হোসেনের মস্তক না নিয়ে আমার দরবারে আসবে না। আমি জানি তার নিজের জীবনের বিনিময় হলেও ওই হোসেনের মস্তক নিয়ে আমার দরবারে আসবেন। আমার আমার মহামন্ত্রী মানব যে প্রতিজ্ঞা করে গেল সে বিবি জয়নবকে চূড়ার মুঠিতে আমার দরবারে আনবেন। আজও সেদিনের কথা মনে পড়ে বিবি জয়নব, যেদিন আপনার গৃহের সমাজ দিয়ে আমি হৃদয়ে গমন করেছিলাম ওই মক্কা নগরের শত সহস্র উন্মুক্ত চক্ষু এই রাজপুত্রকে একবার দেখার জন্য আপনার দুটি চক্ষু যে কিনা আমাকে ঘৃণার চক্ষে দেখে জনক্ষতার বন্ধ করে অন্তপুরে চলে গিয়েছিল।
আপনার রূপ জয় বলে আমি এখনো বলি, এখনো মনে বলো আপনার সেই রূপের কথা। আজ ওই কাঠগড়া প্রান্তরে দুঃসমকে নির্বংশ করে এই তাদেরকে বিশ্বাস সিন্ধুতে ডুবিয়ে দিয়ে আপনাকে করবো আমার দামেস্কের রাজরানী। শুনুন বাদশাহ নওদার, দামিশকে হইতে অলিদ মারওয়ান শত শত স্বর্ণ নিয়ে এই কুপাই নিকট আসিতেছে। আমার মনে হয় আমার এই উপায় নগর আক্রমণ করিবে। এতদিন ওই প্রভু হোসেনের আশায় রইলাম, তিনি এখনো পর্যন্ত আসিলেন না। এখন আপনি কি আদেশ করুন প্রভু নমদার? কি বিনা ঘোষণায় নগর আক্রমণ করিতে দেব? আপনারা কি কাপুরুষ? বিনা যুদ্ধেই নগরে প্রবেশ করতে দেব? ভাই জিয়াদ, আপনি আমাকে শুধু একটু সাহায্য করুন, আমি এখন নিজেই করিব। ওই আল্লাহ কৃপায় ওই একজনের শত সহস্র সৈন্যদেরকে আমি তুচ্ছ মনে করি। আমি যাচ্ছি ভাই জিয়াদ, আপনি আমাকে সাহায্য করতে চলে আসুন। আমি তোমাকে সাহায্য করিতে অবশ্যই আসিব। আমি তোমাকে এমন সাহায্য করিব মুসলিম, সময় আসলে সবই বুঝতে পারবে। আমি একটি চক্রান্তের জাল এমনই ভাবে ফেলেছি। আমার চক্রান্তের প্রধান শিকার হবে তুমি। যদি প্রাণে বাঁচিবার আশা থাকে তাহলে যুদ্ধ ক্ষেত্র পরিত্যাগ করে এই মুহূর্তে পলায়ন কর। মুসলিম, তুমি বড় ক্লান্ত, তাই বলছি ওই শিবিরে দেয়া মোহাম্মদ আল্লাহর নাম স্মরণ করো। আর যদি তা না স্মরণ করো, এই মহাবীর অলিদ এমনি ভাবে যুদ্ধ করবো, যুদ্ধ ক্ষেত্রেই তোমার মরতে হবে। মুসলিম, মুখ সামলিয়ে কথা বলবি ধর্মী কাফের। তাই মুসলিমের হাতে হাতিয়ার থাকতে পৃথিবীতে এমন কোন বীর নেই যে তাকে যুদ্ধে পরাজিত করে। তোদের যদি যুদ্ধে শক্তি থাকে, যদি বাহুতে বল থাকে,
তার অস্ত্রধর দেখি কার বাহুতে কথা বল। হ্যাঁ তাই হয়ে যাক। আমি কাফের দল পালিয়ে কোথায় যাবি? আজ মুসলিমের হাত থেকে তোদের নিস্তার নেই। ওরে বাবা ইব্রাহিম মোহাম্মদ, বাবরা তোরা শীঘ্রই স্থান হতে অন্য কোথাও চলে যা বাবা। ওই পাপাত্তায় দিদির সন্ন্যারা নগরে প্রবেশ করেছে। এখানে আর তোদের জন্য মোটেও নিরাপদ নয় বাবা। বাবা বাবা গো, আমরা তোমাকে ছেড়ে কোথায় যাব বাবা? আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। মরতে যদি হয় আমরা তোমার সাথে মরবো বাবা। তবু তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না বাবা। এমন করে বলিস রে বাবা ইব্রাহিম মোহাম্মদ। ওই কমজাদ দিদির সন্ন্যারা এক্ষুনি হইতে এখানে এসে পড়বে বাবা। যাও বাবা, এই রাস্তায় বহু লোক যাতায়াত করিতেছে। তোরা সেই লোকদের সাথে সেই সোনার মদিনায় যেতে পারবি বাবা। আর সেই মদিনায় গিয়ে তোরা আমার প্রাণের ভাইজানকে বলিস তিনি যেন মদিনা পরিত্যাগ করে এই কুফানগর না আসে বাবা। যাও বাবা, তোরা শীঘ্র স্থান হতে চলে যা। বাবা বাবা গো, তুমি কেমন করে এত নিষ্ঠুর হলে? তোমার প্রাণের কি দয়া মায়া নেই? কোন প্রাণে তুমি আমাদেরকে এমনভাবে বিদায় দাও? আমরা কেমন করে তোমাকে ছেড়ে যাবো বাবা? তুমি ছাড়া আমাদের দুনিয়াতে আর কেউ নেই বাবা। ওরে বাবা ইব্রাহিম মোহাম্মদ, তোরা কেন বুঝতে পারছিস না বাবা? এই স্তরে থাকাতে তোদের জন্য একটু নিরাপদ নয়। যাও বাবা,
তোরা শীঘ্র স্থান হতে চলে যা বাবা। বাবা তোমাকে কুফায় নগরে রেখে গিয়ে আমরা দুটি ভাই আবার গিয়ে দেখা পাবো। ইব্রাহিম মোহাম্মদ তোরারে মনে করে বলিস রে বাবা, যদি এই ধরা যাবে বেঁচে থাকে তাহলে তোদের সাথে আমার দেখা হবে, আর যদি মরে যায় তাহলে এই দেখাই তোদের সাথে আমার শেষ দেখা বাবা। আরে বাবা, আরে বাবা ইব্রাহিম মোহাম্মদ, শেষ বিদায়ের কালে আমি তোদের দুবাইকে প্রাণ প্রাণ বলে দেখি বাবা। একটি কথা মনে রাখে যে বাবা ইব্রাহিম মোহাম্মদ, ইহল জনমে যদি তোদের সাথে আর দেখা না হয় তাহলে একদিনে দেখা হবে সেই আসরের বেলায়। ওই তো শত্রু রাজত্বের দেওয়া বাবা যাচ্ছে। যা বাবা, তোরা শীঘ্রই স্থান হতে চলে যা, তোদের তো ভাই লাগে বাবা, তোরা শীঘ্রই চলে যা। আমরা দুটি ভাই আপনার পায়ে পড়ি, তোমাকে আমরা যাবো না
আমাদের ছেলে জন্মের মতো চলে গেল। আরে ভাই আমরা বাপজানের দেখা পাবো না। শীঘ্রই চলো আমরা এই স্থান হতে অন্য স্থানে চলে যাই। আমরা এখন কোথায় যাব দাদা? জানি না রে ভাই। শীঘ্রই চল, যে দিকে দু চোখ যাই সেদিকে চলে যাই। চলো দাদা। আরে তোরা এইভাবে চুরাচুরি করছিস?
আমরা মদিনার মহাবীর মুসলিমের 2 পুত্র। তোরা কি তাহলে ওই মহাবীর মুসলিমের 2 পুত্র? এসো এসো বাচ্চা, আমি তোমাদের ওই মদিনার রাস্তা দেখিয়ে দিব। এসো। তাই চলো। চলো আমি তোমাদের ওই মদিনার মুসলিম কোথায় তুমি? ওরে ওরে বিধর্মী কাফের দল, ভেবেছিস মুসলিম যুদ্ধ ক্ষেত্র হতে পালন করেছে, কিন্তু না, ভালো করেছে। যাক, মুসলিমের হাতে তোদের মৃত্যুর হাতিয়ার। যুদ্ধ ক্ষেত্রে কার হয় মরণ? এই দস্ত্র করবান রণ ক্ষেত্রে দেখা যাবে কার হয় মরণ। কার হয় মরণ? আর কে কত পদ আছে দেখি মুসলিমের সামনে। মুসলিম, তুমি ক্ষণকাল বিলম্ব করো, আমি তোমার যুদ্ধের সামনে বিকিয়ে দিচ্ছি। তুমি সেনাপতি ওয়ালিদ ইবনে ওয়ালিদকে যুদ্ধে পরাজিত করতে পেরেছে বলে তুমি এটা ভেবে নিও না। এই দামেস্কের অধিপতি মহারাজ ইয়াজিদের প্রধান সেনাধ্যক্ষ এই মারওয়ানের হস্ত হইতে তুমি রেহাই পাবে। হে বিধর্মী কাফেররা, মুখে যদি শক্তি থাকে তাহলে আয় দেখে মুসলিমের সাথে অস্ত্র ধারণ করো। মুসলিম, তুমি আজ ভাবতেও পারবে না তোমার জীবনের পরিণতি কি হতে চলেছে। যদি তোমার বাহুতে শক্তি থাকে তাহলে হাঁকাও তরবারি, বাজাও রণবাদ্য। মুসলিম, তুমি জানো না যুদ্ধের পরিণাম কতটা ভয়াবহ। কাফেরের দল পিছন থেকে কেন আঘাত করলে? পৃথিবীর মানুষ দূরে দেখো, আমি 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 আমার প্রাণের ভাইদেরকে এই কুফানগর আসতে পত্র লিখেছি। হে পৃথিবীর মানুষ, আকাশ বাতাস তরুণতা, তোমরা যদি কেউ আমার চিৎকার শুনতে পাও তাহলে তাহলে আমার প্রাণের ভাইদারকে বলো তিনি যেন এই কুফানগর না আসে। আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তুমি বোকা ছাড়া আর কিছু নও। তোমাকে রাজ্যটাই দান করা ছিল আমার একটা ছলচাতারি।
আর আমার ক্ষুদ্র চালাকিটা তুমি কিছুতেই বুঝতে পারলে না। তুমি নাকি সেই মদিনার মহাবীর। এখন এখন তোমার সেই কোথায় কোথায় সেই সবার মনত্ব তোমার ভবনীলা তো শেষ। আর এখনই বাকি রইল তোমার প্রাণের ভাই প্রভু হোসেন। হোসেনকে শেষ করতে পারে আমি হব এই দামেস্কের অধীর ওতে কি অধিপতি।